নির্বাচন করে শেষ 7ই জানুয়ারি নির্বাচন করে তিনি মনে করেছেন তিনি অদ্বিতীয়, তাকে আর কেউ ধরাছোঁয়ার মধ্যে পাবে না। বন্ধুরা আমার, আল্লাহ তো সবসময় দেখে, অনেক সময় দড়ি ছেড়ে দেয়, তারপরে যখন দড়ি ধরে টান দেন তখন সে বুঝতে পারে যে তার ক্ষমতা কত কম। বন্ধুরা আমার, সারা বাংলাদেশকে লাশের দেশে পরিণত করে শিশু, কিশোর, তরুণ এদের রক্ত পান করে শেখ হাসিনা আবারও বড় করেছিলেন। কিন্তু একের পর এক নিজেদের আত্মদান, নিজেদের আত্মহুতি দিয়ে যেভাবে ছাত্র জনতা শেখ হাসিনাকে ঘিরে ধরছিল, প্রথম দিকে শেখ হাসিনা ওটা টেরই পায়। শেষ দিন পর্যন্ত সে চেষ্টা করেছে দরকার হলে 1-2 লক্ষ লোককে হত্যা করে হলো তাকে টিকে থাকে, কিন্তু সেটি আর তার পক্ষে সম্ভব। সকল বাধা অতিক্রম করে বাচ্চা ছেলেরা যখন নিজের জীবন দিচ্ছে একের পর এক, আর সেই নিজের জীবন দেওয়া সেই লাশ তার সহকর্মীর দেখে আরেকজন শিশু কিশোর এগিয়ে গেছে নিজের জীবন দেওয়ার। এই আত্মোৎসর্গ, এই মহিমামণ্ডিত নিজের আত্মদান এই বাংলাদেশে এক উজ্জ্বল অধ্যায় তৈরি করেছে। আর এই উজ্জ্বল অধ্যায়ে শেখ হাসিনাকে অবশেষে পালাতে হয়েছে। বন্ধুরা আমার, তার মধ্যে একটি জীবন এই সিলেটের সাংবাদিক তোরাবালী। 19শে জুলাই সেই দিন আমি গ্রেফতার হই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে। এরপরে শুনলাম যে তোরাবালী সে নিহত হয়েছে। নয়াদিগন্তের এই তরুণ সাংবাদিক মাত্র 2 মাস আগে যার শুভ পরিণয় হয়েছে, বিয়ে হয়েছে, তার নববধূকে বিধবা করে শুধুমাত্র দেশের স্বাধীনতা, গণতন্ত্র, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন অকাতরে দিয়ে দিয়েছে। সেদিন বিএনপির কর্মসূচি ছিল, সেই কর্মসূচির দায়িত্ব পালন করতে গিয়ে আবু তোরাব এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই আত্মদান তো বৃথা যাবে না, এই আত্মদান তো বৃথা যেতে পারে না। আজকে শেখ হাসিনাকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন দীর্ঘ 15-16 বছর, এখনো তারা দিয়ে যাচ্ছে। গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশকে শেখ হাসিনার আমলে একভাবে দেখেছে, তারা আরেক দেখছে। বারবার বলা হয়েছে বাংলাদেশের মানুষ কি, মানুষরা দেখা মাত্রই সীমান্তে আপনি গুলি করে হত্যা করেন, আপনি ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গিতে গুলি করে জয়ন্ত কুমারকে হত্যা করলেন। কয়েকদিন আগেই 1 সেপ্টেম্বর এই বৃহত্তর সিলেট জেলার মৌলভীবাজারে স্বপ্না দাস তাকে গুলি করে হত্যা করলেন। বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোথাও কখনো মারামারি হয়, তখন আওয়ামী লীগের কোনো নেতা, তার নাম যদি ধনঞ্জয় হয়, তার নাম যদি সুকুমার হয়, এইটাকে দিল্লি এবং ভারতের বিভিন্ন পলিসি মেকাররা সাম্প্রদায়িক দাগার খেতাব। আজকে যে বাংলাদেশি নাগরিক জয়ন্ত এবং স্বর্ণা দাসকে আপনার বিএসএফ গুলি করে হত্যা করলো, এটা কি বলে আপনারা এটার নাম দিবেন? এটা এখন কি বলবেন আপনারা? চোরেরা দিল্লি পুনর্বাসন করে, দিল্লি তাদেরকে পুনর্বাসন করে, আর সীমান্তে বাংলাদেশিদের দেখা মাত্রই সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, তার বেঁচে থাকার অধিকার নেই। তাই সাংবাদিক বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের চারিদিকে এমন এক পরিস্থিতির মধ্যে, যে পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কবজার মধ্যে রাখতে চায়, মুঠোর মধ্যে রাখতে চায়। ওরা আমাদের বাইরে যাবে কেন? যা বলবো আমরা তাই করব, আমরা যাকে যেভাবে স্বীকৃতি দিব বাংলাদেশ তাই। শেখ হাসিনা সেটাই মেনে নিয়েছে, কারণ উনি নিজের জনগণকে কৃতদাস হিসেবে রাখতে চান তার ক্ষমতার। আর এটার গ্যারান্টি পেয়েছিলেন দিল্লির কাছ থেকে। এই দিল্লির কাছ থেকে গ্যারান্টি নিয়েই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছে। বাংলাদেশে মানুষের যে নির্বাচন, ভোটের অধিকার,
তার বেঁচে থাকার অধিকার, এগুলো সমস্ত কিছু পদদলিত করে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার ক্ষমতা চাই, আমার সোনার হরিণ চাই, এটাই ছিল শেখ হাসিনার নীতি। আর এই নীতি তিনি বাস্তবায়ন করেছেন রক্তাক্ত পন্থায়, বর্বরচিত পন্থায়। তাই বন্ধুরা আমার, এই 5ই আগস্ট পর্যন্ত, জুলাইয়ের গণহত্যা 5ই আগস্ট পর্যন্ত যেটা চলেছে, এটা একটা অনেক বড় আত্মত্যাগ। এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতাকে সুসংহত করতে হলে আজকে যারা অন্তর্বর্তীকালীন শাসকরা যারা আছেন, তাদেরকে আরো বেশি দায়িত্বশীল হয়ে কোনো দিক থেকে কোনোভাবেই এই পরাজিত ঘাতকদের কোনো কীট পতঙ্গ যাতে মাথা চাড়া দিতে না পারে সেটা